মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যিনি ছিলেন তরুণ যখন তার সামনে ইসলামের দাওয়াত পেশ করা হয়েছে, ইয়াং সাহাবী, টকবগে রক্ত। ওই অবস্থায় ওই বয়সে তিনি আল্লাহকে চিনতে শিখেছেন, দেন মুসলিম হয়ে গেছে। বায়াতে আকবায়ে কুবরা নামক একটা বায়াত হয়েছে, যেই বায়াতটা মূলত মক্কা থেকে মদিনায় হিজরতের পটভূমি তৈরি করে দেয়। সেই ৭৫ জন সাহাবীর মধ্যে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন অন্যতম প্রধান। ইসলাম কবুল করার সময় তার বয়স ছিল হয়তোবা ১৯ থেকে ২০ বছর। আর আপনি আমাদের জেনারেশনের ১৯-২০ বছরের যুবকদের দিকে একটু তাকিয়ে দেখেন, আর মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে দেখেন। ৬ জন সাহাবী ছিলেন স্পেশাল, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক ছিলেন, অর্থাৎ কুরআন সংকলন করতেন, হাদিস সংকলন করতেন। তার মধ্যে একজন হচ্ছেন মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন জাহেদ। জাহেদ মানে হচ্ছে দুনিয়া বিমুখ। দুনিয়া নিয়ে তার এত পেরেশানি ছিল না, টেনশন ছিল না। এখনকার যুবকদের মেইন চিন্তা কি? দুনিয়া না? স্ট্যাটাস, চাকরি, বাড়ি, গাড়ি, সুন্দরী বিবি, এই তো। মুয়াজ বিন জাবাল একজন জাহেদও ছিলেন। জাহেদ মানে বলা হয় দুনিয়া বিরাগী। দুনিয়াকে তিনি প্রয়োজন মনে করতেন, এর ভিতর ডুবে থাকতেন না কখনো। অথচ তিনি একজন তরুণ মানুষ ছিলেন। একটা হাদিস এসেছে, হালাল হারামের মধ্যে এই উম্মতের সর্বাধিক জ্ঞান যাদেরকে দেওয়া হয়েছে তার মধ্যে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু একজন। তিনি 18 হিজরিতে ইন্তেকাল করেছেন এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন, চমৎকার বাগ্মী ছিলেন, মানে খুব চমৎকার করে কথা বলতে পারতেন, জনগণকে বোঝাতে পারতেন। আল্লাহ পাক আমাদেরকে তার মধ্যে হওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং তিনি জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর দিনী ভাই ছিলেন। মানে দিনী ভাই কেমন? যখন মুহাজির সাহাবীরা হিজরত করে মদিনায় গিয়েছে, তখন ওইখানকার সাহাবীদেরকে বলা হতো আনসার সাহাবী, যারা আওস এবং খাজরাজ গোত্রের ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথমে মসজিদে নববী নির্মাণ করলেন। এরপর সামরিক প্রশিক্ষণ, অর্থনৈতিক ভিত্তি শক্ত করা, ইহুদিদের সাথে মদিনা সনদ এবং মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করলেন। এক সাহাবীর সাথে আরেক সাহাবীর দিনী ভাই সম্পর্ক করলেন। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর দিনী ভাই। আর জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই। জাফর রাদিয়াল্লাহু আনহু আবিসিনিয়ায় ওই যে বাদশা নাজাশী, তার সামনে সূরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন, যার তেলাওয়াত শুনে জাফর রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াত শুনে বাদশা নাজাশীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করে এবং পরবর্তীতে ওই খ্রিস্টান বাদশা ইসলাম কবুল করেন, আলহামদুলিল্লাহ। আর জাফর রাদিয়াল্লাহু আনহুকে বলা হয় কি? দুই ডানাওয়ালা বলা হয় এই কারণে, জাফর রাদিয়াল্লাহু আনহু মোতার যুদ্ধে শহীদ হয়েছেন। মোতার যুদ্ধটা ছিল রোমকদের সাথে। রোমকদের 2 লক্ষ সৈন্য আর মুসলিমদের মাত্র 3000 সৈন্য। মুসলিমদের মাত্র 3000 সৈন্য, আর মোতার যুদ্ধে কুফারদের, রোমকদের 2 লক্ষ সৈন্য। এটা কি যুদ্ধ হয়? কোনোভাবে সম্ভব? ওই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনকে সেনাপতি করেছেন, যে আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি ইন্তেকাল করে, যায়েদ ইবনে হারেসা যদি ইন্তেকাল করে তাহলে জাফর ইবনে আবি তালেব যদি ইন্তেকাল করে বা শহীদ হয়, তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির বানিয়ে নিও, একজনকে নেতা বানিয়ে নিও। তো 3 জনই আলহামদুলিল্লাহ এই যুদ্ধে শহীদ হন এবং জাফর রাদিয়াল্লাহু আনহুর 2 হাত কেটে পড়ে যায়। প্রথমে তার 1 হাত কেটে যায়, ডান হাত। তিনি বাম হাত দিয়ে যুদ্ধ করতে থাকেন। যখন বাম হাত কেটে পড়ে যায়, তখন তিনি এই ডানা, এই বাহু দিয়ে পতাকাটা বুকের মধ্যে আঁকলে রেখেছিলেন। তারপরে কাফেররা তাকে শিরচ্ছেদ করে, এভাবে তার ইন্তেকাল হয়, শাহাদাত বরণ করেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বলছিলেন যে জাফর 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে আমাকে সালাম দিয়ে চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন জাফর রাদিয়াল্লাহু আনহুকে এই 2টা কাটা হাতের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে 2টা পাখা দিয়েছেন। এই জন্য তাকে বলা হয় 2 ডানাওয়ালা বা 2 বাহুওয়ালা। তো জাফর রাদিয়াল্লাহু আনহুর দিনী ভাই ছিলেন কে? মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু। সবচেয়ে বড় কথা হচ্ছে, মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু একদিন বসে আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার হাত ধরলেন। চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাত ধরলেন, ধরে বললেন, হে মুয়াজ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা উহিব্বুকা, আল্লাহর কসম হে মুয়াজ, আমি তোমাকে ভালোবাসি। চিন্তা করতে পারবেন? হে মুয়াজ, আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি। কে বলছেন এই কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এরপর তিনি বলছেন যে তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা করা ছেড়ে দিও না। কোন দোয়া? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি। বলেন আমার সাথে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। প্রত্যেক ফরজ নামাজের পর হে মুয়াজ এই দোয়াটা করা
ছেড়ে দিও না। বলার আগে বলছেন, মুয়াজ আমি তোমাকে আল্লাহর কসম ভালোবাসি। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গাধার পিঠে বসিয়েছেন, সেই পিঠে বসিয়ে তিনি যাচ্ছেন, মাঝখানে কিছু কথাবার্তা বলছেন। যখনই বলছেন হে মুয়াজ, মুয়াজ বিন জাবাল বলছেন লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর রাসূল আমি উপস্থিত, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হোক, বলুন। তিনবার বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হে মুয়াজ শুনে রাখো, তুমি কি জানো, হাল তাদরি, তুমি কি জানো, মা হাক্কুল্লাহি আলা ইবাদিহি ওয়া মা হাক্কুল ইবাদি আলা আল্লাহ, তুমি কি জানো যে আল্লাহর প্রতি বান্দার কি হক আছে আর বান্দার প্রতি আল্লাহর কি হক আছে? মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন ওয়াল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাক্কুল্লাহি আলা ইবাদি, আল্লাহর প্রতি মানে বান্দার হক হচ্ছে যে আইয়াবুদুহু, বান্দা আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, এবং বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা আল্লাহর হক। আল্লাহ পাক আমাদের কাছে এটা পান প্রাপ্যতার যে আমরা শুধু আল্লাহর ইবাদত করব, তার সাথে কাউকে শরীক করব না। আর বান্দার প্রতি ওয়াহাকুল ইবাদি আল্লাহ, বান্দার উপর আল্লাহর হক মানে আল্লাহ পাকের দায়িত্ব বান্দার উপর হচ্ছে এই যে আল্লাহ ইউআযযিবু, যে আল্লাহ পাক বান্দাকে শাস্তি দিবেন না, আল্লাহ পাক বান্দাকে কোনো আযাব দিবেন না যদি বান্দা আল্লাহর সাথে কাউকে শরীক না করে। আল্লাহ ইউআযযিবু আল্লা ইউশরিকু বিহি শাইআ, যদি বান্দা আল্লাহর সাথে মানে কাউকে শরীক না করে, তাওহীদের উপর থাকে, শিরিক না করে, আল্লাহ পাকের এর দায়িত্ব যে ওই বান্দাকে আল্লাহ পাক আযাব দিবেন না ইনশাআল্লাহ। তখন মুয়াজ বিন জাবাল তিনি বলছেন রাদিয়াল্লাহু আনহু, আফালা উবাশশিরুন নাস, আমি কি এই কথাটা মানুষকে বলবো না, আমি কি মানুষকে সুসংবাদ দিব না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুবাশশিরুহুম, তুমি লা তুবাশশিরুহুম, তুমি তাদেরকে সুসংবাদ দিও না, আপাতত দিও না। কারণ ফায়াত্তাকিলু, তাহলে তারা এটার উপর তাওয়াক্কুল করে বসে থাকবে। তাহলে মানুষ এর উপর তাওয়াক্কুল করেই বসে থাকবে, অন্য সব আমল ছেড়ে দিবে। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যিনি শেষ মুহূর্তে এই হাদিসটা বলেছেন যে যার শেষ কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তো এই হাদিসটা যদি মানুষ শোনে তখন তো মানুষ আমল ছেড়ে দিবে, তাই না? এই জন্য নবীজি বলছেন যে এখন সুসংবাদ দিও না, মানুষকে আমল করতে দাও। কিন্তু আল্লাহর এটা হক যে বান্দা যদি শিরিক না করে আল্লাহর সাথে, আল্লাহ পাক তাকে মাফ করে দিবে ইনশাআল্লাহ, তাকে আযাব দিবে না ইনশাআল্লাহ তাআলা। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি কালিমা ওসিয়ত করেছেন বা 10টি কথা আমাকে ওসিয়ত করেছেন। তিনি বলেন ক্বালা লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে 10টি ওসিয়ত করেছেন তার প্রথমটা হচ্ছে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না যদি তোমাকে জ্বালিয়ে দেওয়া হয় অথবা হত্যা করা হয়। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ পাকের সাথে বিন্দু মাত্র কাউকে শরীক করবে না। ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয় অথবা তোমাকে পুড়িয়ে ফেলা হয়। 1 নাম্বার। 2, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক, তুমি তোমার পিতামাতার অবাধ্য হবে না যদিও তারা তোমাকে তোমার সম্পদ এবং পরিবার থেকে বঞ্চিত করে। 3, ওয়ালা তাতরুকান্না সলাতাল মাকতুবাতা মুতাআম্মিদান, কোশ্চিনকালেও কখনোই, ওয়ালা তাতরুকান্না এখানে তাকিদ দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো অবস্থাতেই তোমার উপরে যে ফরজ সালাত আছে এটাকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে না। ওয়ালা তাতরুকান্না সলাতাল মাকতুবা মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে কখনো তোমার উপরে যে ফরজ সালাত আল্লাহ পাক নির্ধারণ করেছেন এটাকে কখনোই ছেড়ে দিবে না। কারণ অন্য হাদিস আছে যে মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাতকে ছেড়ে দিল সে ব্যক্তি কুফরি করল। অনেক আলেম বলেছেন সে ব্যক্তি মুসলিমদের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল, সে কাফের হয়ে গেল। এটা অনেক আলেমের বক্তব্য। আর এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় থাকতে চায় সে যেন ফরজ সালাত আদায় করে। যদি ফরজ সালাত ছেড়ে দেয় সে ব্যক্তি আল্লাহ পাকের জিম্মা থেকে মুক্ত হয়ে গেল। ফাকাদ বারিআত, আল্লাহ পাকের যে জিম্মা নিরাপত্তা এখান থেকে সে মুক্ত হয়ে গেল যদি সে ফরজ সালাত ছেড়ে দেয়। 4 নাম্বার, ওয়ালা তাশরাবান্নাল খামরা, কোনো অবস্থাতেই মদ পান করবে না। ওয়ালা তাশরাবান্নাল খামরা, কোনো অবস্থাতেই মাদক দ্রব্য সেবন করবে না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা,
কারণ এটা যত রকম ফাহেসা কাজ আছে, যত ফাহেসা নোংরা কাজ আছে, এর রস মানে মাথা। যত রকম পাপ আছে পৃথিবীতে, ফাহেসা কাজ আছে, অশ্লীল কাজ আছে, এর মাথা হচ্ছে মাদকদ্রব্য সেবন করা। 5 নাম্বার, ওয়াইয়াকা ওয়াল মাসিয়াহ, যত রকম কবিরা গুনাহ আছে এই কবিরা গুনাহগুলো থেকে হে মুআজ তুমি বেঁচে থাকবে। কারণ আল মাসিয়াতু হাল্লা সাখতুল্লাহ, কারণ মাসিয়া বা আল্লাহর অবাধ্যতা আল্লাহর ক্রোধটাকে হালাল করে ফেলে। মানে আল্লাহ পাক রাগান্বিত হন যখন মানুষ কবিরা গুনাহে লিপ্ত থাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবিরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। 6, ওয়াইয়াকা ওয়াল ফিরার মিনাস সাহফি ওয়া ইন হালাকান নাস, যুদ্ধের মাঠ থেকে কখনো পালিয়ে যাবে না হে মুআজ। যদি দেখো তোমার জীবদ্দশায় মুসলিমদের সাথে কুফফারদের জিহাদ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, তাহলে যুদ্ধের মাঠ থেকে কখনো পালিয়ে যাবে না। ওয়া ইন হালাকান নাস, যদি সমস্ত মানুষ ধ্বংস হয়ে যায়, সবাই ধ্বংস হয়ে যায়, তারপরেও হে মুআজ তুমি যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে না। এটা 6। 7, ওয়াইদা আসাবান নাসু মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, যদি দেখো যে তুমি এমন একটা জনগোষ্ঠীর মধ্যে আছো যেখানে মহামারী দেখা দিয়েছে, যদি দেখো যে এমন একটা অবস্থায় তুমি আছো যে মানুষের মধ্যে মহামারী দেখা দিয়েছে আর তুমি সেখানেই অবস্থান করছো, ফাসবুত, তাহলে সেখানেই থাকো, এখান থেকে অন্য কোথাও যেও না। কোয়ারেন্টাইন, বুঝতে পারছেন? তাহলে সেখান থেকে অন্য কোথাও যেও না। 8, ওয়ানফিক আলা আহলিক মিন তৌলিক, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবার বর্গের উপর খরচ করো। আল্লাহ পাক তোমাকে যে সামর্থ্য দিয়েছেন এই সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবার বর্গের উপরে খরচ করো। 9, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, পরিবার বর্গের উপর থেকে কশ্চিনকালেও আদবের লাঠি উঠিয়ে নিবে না। পরিবার বর্গের উপর থেকে কশ্চিনকালেও কখনোই শাসন বা আদবের লাঠি উঠিয়ে নিবে না। বুঝতে পারছেন কথা? আচ্ছা। 10, ও আখিফহুম ফিল্লাহ, এবং পরিবার বর্গকে সবসময় আল্লাহর ভয় দেখাতে থাকবে। শেষের 3টা হচ্ছে পরিবার সংক্রান্ত, সামনেরগুলো আলাদা আলাদা। শেষের 3টাই কিন্তু পরিবার সংক্রান্ত। 8, 9, 10। 1, পরিবার বর্গের উপর খরচ করো সামর্থ্য অনুযায়ী, তোমার সামর্থ্য অনুযায়ী। 9, কখনোই পরিবার বর্গের উপর থেকে শাসনের লাঠিটাকে উঠিয়ে নিবে না। আর 10, তুমি পরিবার বর্গকে আল্লাহর ভয় দেখাতে থাকবে। এই 10টা নসিহত বা ওসিয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে স্পেশালি করেছেন। এই হাদিসটা পড়তে গিয়ে মনে হলো সকালবেলা যে যদি আমরা সবাই, আল্লাহ পাক তৌফিক দান করুন, যদি আমরা সবাই, প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক মুসলিম যুবক, তরুণ, তরুণী, আবার বৃদ্ধ যারাই আছে, এই একটা হাদিসের উপরে যদি আমল করতে পারি, ইনশাআল্লাহ তাআলা এই সমাজে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখুন আজকের খুতবায় এসেছেন, এই হাদিসটা মুখস্থ করে বাসায় যাবেন। এটা খুতবায় আসেন জাস্ট আমাকে দেখার জন্যে, বা আলোচনা শুনলে শুনলাম, না শুনলে নাই, এই টাইপের নিয়াতে আসলে কিন্তু আসলে কোনো ফায়দা নাই। একটা হাদিস, প্রত্যেক জুমা একটা করে হাদিস শেখেন, আপনি বছরে 365টা হাদিস শিখতে পারবেন ইনশাআল্লাহ। মানে একদিন যদি একটা করে হাদিস শেখেন, আর জুমা হয় বছরে প্রায় 52টা। 52টা জুমায় যদি 52টা বিষয়ে কথা বলা হয়, তাহলে আমাদের আসলে উপর থেকে ইসলামিক ইম্পোজমেন্টের দরকার নাই, আমরা মসজিদ থেকেই দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে পারতাম। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন।